আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন যতটা জগতের জন্য রব্বুল আলামিন, তামাম জগতের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন যত জগতের জন্য রব্বুল আলামিন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীকে তামাম জগতের জন্য রহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ গ্রহণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে গেলে নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লাল বলওয়ার কালো বলেন, বলেন যত রঙেরই পোশাক, সকল পোশাক খুলে খুলে, সকল পোশাক খুলে খুলে পরিতে হবে সাদা পোশাক। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। নবী নবী করে আর আমি কাঁদব কত কাল। বলেন নবী নবী করে কাঁদব আমি আর কত কাল। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো যে তোমারে করলো সেজন তারেই ভুলে আসো। কে দিল রে কদু গাছে বড় বড় কদু, কার আদেশে চতুর, কার আদেশে চতুর মাসে রাস্তার মাঝে ধোলা। এসব কেমন করে হলো দেখুস নিমন ভেবে, এসব যিনি দিয়েছেন তিনি আল্লাহ মহান। জিকির করো তার নামে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
জিকিরের আওয়াজ হচ্ছে না বাবাজি, জুড়ে দিয়ে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার সারা, দুনিয়া চলে না মালিক সারা, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায়রে দয়া করেন দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক সকলেই উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় মহব্বতের মানুষ রাব্বিল ভাইয়ের বাসায় আজকে এত বড় জান্নাতের বাগান সাজিয়েছেন, এজন্য আপনারা জান্নাতের বাগান পেয়ে সকলেই খুশি না বেজার? একটু আওয়াজ তুলে বলেন খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বি কারিম আপনাকে আমাকে আজকের এই মুহতেমি মজলিসে আসার বসার কিছু কথা বলার, আপনাদেরকে শোনার মতো তৌফিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সেই মহান রব্বি কারিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, দিল প্রাণ উজাড় করে আসমান জমিনকে মুখরিত করে সকলেই আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি তাজে তারে মদিনা আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা, যেই নবীর প্রতি আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু এতক্ষণ পর্যন্ত যে আলোচকগুলো কথা বলে গেছে, ব্যানারে পোস্টারে ব্যানারে যেই নামটা দেওয়া হয়েছে এই নামের উপরে কেউ আলোচনা করে নাই। এখানে দেওয়া হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আলোচনা, রাসূলের শানে কথা হবে, কথা বলেন ঠিক কিনা? দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা হবে, এজন্য আমি আপনাদের মাঝে রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। ওই রাসূলের প্রতি আমরা সকলে দিল প্রাণ উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুবই কম, আলোচক বেশি, এজন্য বেশি লম্বা সময় কথা বলার সুযোগ নাই। আসুন আমি সরাসরি আমার ভূমিকায় আলোচনায় চলে যাই। আমি আপনাদের মাঝে পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারক থেকে ছোট্ট একখানা হাদিসে রেফারেন্স আপনাদের সামনে রেখেই, কোরআন ও হাদিস সামনে রেখেই কথা বলে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আমি বক্তা, আপনারা শ্রোতা, উভয়কে এই কথাগুলির উপর কথা বলা, আপনাদেরকে মানা
আল্লাহ তাআলা যেন কামিয়াবি দান করে। সকলে বলি ওমা তাওফীকি ইল্লাহ বিল্লাহ। আসুন সরাসরি আলোচনায় চলে যাই। আমি আপনাদের মাঝে পবিত্র কালামে হাকিম থেকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতি কারিমা আমি আপনাদের মাঝে বলবো। আল্লাহু আকবার আওয়াজটা একটু জুড়ে দিবেন, দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বললে খুশি হবেন কে? বেজার হবেন কে? শয়তান। তো আল্লাহকে আমরা খুশি করতে চাই কি চাই না? যারা যারা চান ইনশাআল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াতের পরে আল্লাহু আকবারের স্লোগানটা একটু জুড়ে দেওয়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন যতটা জগতের জন্য রব্বুল আলামিন, তামাম জগতের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন যত জগতের জন্য রব্বুল আলামিন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীকে তামাম জগতের জন্য রহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ গ্রহণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত জগতের জন্য রব্বুল আলামিন আমার নবীকে তত জগতের জন্য রহমত বানায়া পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছেন। এই ঘোষণা আমি শহীদুল ইসলাম জিহাদির নয়, এটা আমার বাপদাদার কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে পবিত্র কোরআনুল কারীম দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দেয় আমি রব্বুল আলামিন যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার বন্ধু নবীকে বানাইলাম রহমত। মুসলমান ভাইয়েরা আমার নবীর শান মান যারা বলবে আল্লাহ তার শান মান আল্লাহ বাড়ায় দিবে। ভাইয়েরা আমার, এখানে কথা হবে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের। জুড়ে বলেন কার কথা হবে? এই মঞ্চ বানিয়ে দিয়েছেন, এ জায়গায় কথা হবে কোনো গায়িকা নায়িকা নট্টুরি গাইটির কোনো কারো কথা হবে না। এখানে যার কথা বলা হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের গণগানের কথাই বলা হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন আমি যত জগতের জন্য রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো অত জগতের জন্য রহমত। তাহলে বলেন তো দেখি, আল্লাহ মনে হয় এখানে বুঝাইছেন আসমানের জন্য আল্লাহ রব, আসমানের জন্য আল্লাহ রব, নবী আসমানের জন্য রহমত, পানির নিচে সমুদ্র আল্লাহ রব, সমুদ্রের জন্য নবী হলো রহমত। মনে হয় এখানে আল্লাহ আমাদের পৃথিবীর কথা মনে হয় বলেন নাই? বলছে? কথা বুঝেন না? আল্লাহ তাআলা বলেন তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহর হলাম রব, আর তামাম পৃথিবীর জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানায় দিলাম রহমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, শুভ আগমন করলেন, আসমান জমিন মুখরিত হয়ে আল্লাহ তাআলাকে, আল্লাহ রসুল যেদিন দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহ রসুল দুনিয়ার জমিনে আসার পরে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলি এত পরিমাণ খুশি হয়ে গিয়েছিল, আল্লাহর প্রতি শুকর গুজার তারা করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
যদি সুবহানাল্লাহর দাম বুঝতেন, যদি সুবহানাল্লাহর কদর বুঝতেন, সুবহানাল্লাহর আওয়াজ আস্তে দিতেন না জোরে দিতেন। আমি আলোচনার মাঝে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব সুবহানাল্লাহর কেমন দাম। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ তাআলা লাগায় দেয়। ওই গাছের নিচে কিয়ামতের ময়দানে বান্দা আরশের নিচে ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কদর যদি আপনাদেরকে বুঝাইতে গেলে আমরা সকলেই একজন নবীর নাম শুনেছি, যেই নবীর নাম হলো, যেই নবীর নাম আমরা সকলেই জানি। একজন নবী পৃথিবীর জমিনে এসেছিল, যার নাম হলো সুলাইমান। জোরে বলেন কি নাম? সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে এরকম আল্লাহ তাআলা নবীগণকে মুজিজা দিয়ে থাকেন। এরকম প্রত্যেকটা নবীদের মুজিজা রয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা কোরআন, ঈসা নবীর মুজিজা লাঠি, মুসা নবীর মুজিজা হলো লাঠি। লাঠি যখন পানির মধ্যে বাড়ি মারতো, এই লাঠিটা সাপ হয়ে যাইতো। আবার সাপকে ধরলে এই সাপটাই আবার মুসা নবীর লাঠি হয়ে যাইতো। এরকম প্রত্যেকটা পয়গম্বরদের মুজিজা ছিল, আমরা সকলেই জানি। এরকম একজন নবীর মুজিজা আমি আপনাদের মাঝে নাম বললাম সুলাইমান নবী। সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিংহাসন দিয়েছিলেন। আমি বক্তা, আমাকে যেরকম একটা চেয়ার দিয়েছেন বসার জন্য, এরকম একটা সিংহাসন ছিল। এই সিংহাসন আপনার এই নবী সিংহাসনটাকে নিয়ে প্রত্যেকটা জায়গায় ল্যান্ড করতে পারত, প্লেনের মতো এরকম করে ল্যান্ড করতে পারত। আপনার যেরকম করে হেলিকপ্টার যায়, হেলিকপ্টার গিয়ে একটা জায়গায় ল্যান্ড করা লাগে কি লাগে না? কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করতে গেলেই বিশাল বড় জায়গা লাগে। কিন্তু সুলাইমান নবীর আপনার ওই রাজ সিংহাসন যদি ল্যান্ড করার জন্য যদি বলে আমি ক্ষেতের আইলের মধ্যে আমি ওই গাড়িটাকে ল্যান্ড করবো, ওই ওনার ওই আপনার সিংহাসনটাকে ওই জায়গায় ল্যান্ড করতে পারে। আল্লাহ তাকে এতটুকু মুজিজা আল্লাহ তাকে দিয়েছিলেন। ওই নবী সুলাইমান নবী রাজ সিংহাসনে যাচ্ছেন। একদিন গাছের আগাল দিয়ে মানে একটু কাছাকাছি অবস্থায় যাচ্ছেন। একজন খেতে কাজ করনেওয়ালা খেতে কাজ করতে করতে আপনার পেরেশানি ভিতরে চলে আসছে। গাছের গোড়ায় বসেই আল্লাহর বান্দা রেস্ট নিচ্ছেন। তাকায় দেখতেছেন কোনো পাখা নাই, কোনো যন্ত্র নয়, একটা কাঠের চেয়ার, রাজ সিংহাসন, উপরে একজন বসে আছে। কি সুন্দর করে আপনার যাচ্ছে, প্লেনের মতো যাচ্ছে। এবার উনি দেখে আশ্চর্য হয়ে বলেছেন সুবহানাল্লাহ। উনি যখন সুবহানাল্লাহ বলছেন, এখন সাথে সাথে সুলাইমান নবীর কানের মধ্যে আওয়াজ চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে এরকম জ্ঞানের ভান্ডার আল্লাহ দিয়েছিলেন। সুলাইমান নবী গর্তের পিপিলিকা থেকেই সমুদ্রের মৎস্য পর্যন্ত কি বলতো তা তার কানের মধ্যে চলে যাইত। সে জিন জাতিকে দিয়া সমস্ত কাজ করাইতেন। এখন বলেন তো দেখি, যেই মানুষ গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের বিচ্ছ পর্যন্ত সমস্ত খবর যদি তার কানের মধ্যে যায়, সে যখন রাজ সিংহাসন নিয়ে যায়, বলেন তো দেখি সুলাইমানের কানের মধ্যে ওই যে কামলা ব্যক্তির সুবহানাল্লাহর আওয়াজ যায় কি যায় না? সাথে সাথে ওখানে ল্যান্ড করছেন। একটা চলতি গাড়ি যদি উপর থেকে পিছনে নামে, চলতি কোনো বিমান এক জায়গায় ল্যান্ড করে, ওই লোক ভয় পাইছে কি পায় নাই? ভয় পেয়ে ব্যক্তি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন, ভীতু হয়ে গিয়েছে। এবার সুলাইমান নবী ডাক দিয়া বলে, ও যুবক রে,
বলো বলো তুমি কি বলেছো, আরেকটা বার তোমার জবান দিয়ে বলো। ডাক দিয়ে বলে, হুজুর কিছুই বলি নাই, বেয়াদবি নিবেন না। কয় না না, তুমি কি বলেছো আমি শুনেছি, তুমি বলো। তখন ভয়ে ভয়ে বান্দা ডাক দিয়া বলে সুবহানাল্লাহ বলেছি। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, যুবক রে, সুবহানাল্লাহ বলার পরে ভয় পাও, তুমি কি জানো আমার এই রাজ সিংহাসনকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এক পাল্লার মধ্যে দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহ পাল্লাটাই ভারী হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহর দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার পরে যে আলোচক আসবে তারা যখন সুবহানাল্লাহ বলবেন, বলবেন কি বলবেন না? আওয়াজ আসতে হলো যে বলবেন কি বলবেন না? যাই হোক, কথা ওই দিকে নয়, আমি যে কথা আপনাদের মাঝে বলতেছিলাম, মেহমান চলে আসছে। আমার মুরব্বি, আমার দাদা যান, খুবই কাছের লোক, একসঙ্গে প্রায় সময় চলাফেরা করি। মেহমান চলে আসছে, অতএব বসে কথা বলা ঠিক নয়। তবে হ্যাঁ, আপনাদের মাঝে যে হাদিসটা পড়েছি, আলোচনা ফিনিশ করার মতো সময় হাতে নাই, তবে হাদিসটার সংক্ষিপ্ত তরজমা আপনাদের মাঝে বুঝাই আলোচনা ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে ঈমানদার মুমিন মুমিনাত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই হাদিসের প্রতি আমল করবে না। হাদিসের মধ্যে নবী কি বলেন? হাদিস শরীফের মধ্যে নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানাদি, আত্মীয় স্বজন, পিতা মাতা, বন্ধু বান্ধব সকলের থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না। তাহলে সন্তানাদি অসুস্থ হইলে ডক্টর যাবেন, মেডিকেলে যাবেন, কি তাড়াহুড়ো শুরু হয়ে যায়। আমার নবীকে নিয়ে যদি পৃথিবীর জমিনে কেউ যদি ব্যঙ্গ করে, নবীকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা বাংলার মুসলমান কখনো বসে থাকতে পারি না। আমরা সকলেই মাথার মধ্যে কাফনের কাপন বেঁধে আমরা সকলেই নবীর অবমাননা, নবীকে যারা অবমাননা করবে তাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, মেহমান বসে কোনো সময় কথা বলি না, যতক্ষণ কথা বলেছি মেহমানের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে ওই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করে, সর্বপ্রথম আমাকে, পরে আপনাদেরকে সকলকে আমল করে চলার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। আমার কাট আছে, যারা আমার কাট নেবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে। বাকি অন্য কোনো জায়গায় গেলে, বাকি অন্য কোনো মাঠে কথা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করে চলার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন।